আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কায়দার 20টি পর্বের মধ্যে আজকে হচ্ছে আমাদের 10 নম্বর পর্ব। তো যারা কোরআন মাজিদ শিক্ষার কায়দা পর্বগুলো আগেই আমার ভিডিও দেখে দেখে আপনারা শিখেছিলেন এবং এখন যারা কোরআন পড়ছেন তারা আমার চ্যানেলের ভেতর গিয়ে যেগুলো কোরআন মাজিদ বানান করে আমি শিখিয়েছি যে ভিডিওগুলোতে, সেগুলো আপনারা দেখুন এবং এই ভিডিওগুলো দেওয়ার পর আমি আবার কোরআন মাজিদ আপনাদেরকে দেখে দেখে পড়াবো। তো কায়দা পর্বের যে নতুন একটি কোর্স খুলেছি 20টি পর্বে, তার মধ্যে আজকে হচ্ছে 10 নম্বর পর্ব। আজকের পর্বে আমি শেখাবো হচ্ছে খারা জবর, খারাজের এবং উল্টা পেশ এবং সেই সাথে কিছু শব্দ গঠন। তাই অবশ্যই 10 নম্বর পর্বটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কোরআন মাজিদ শিক্ষার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অল করে রাখবেন এবং সবাই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন এবং আগের পর্বগুলো আপনারা দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কোনো সমস্যা থাকলেও আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে কোরআন মাজিদ শিক্ষার যে 20টি পর্ব কায়দা পর্বের সবগুলো লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং চ্যানেলের ভেতর প্রবেশ করলে আপনারা সে ভিডিওগুলো দেখতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক। তো 10 নম্বর পর্বে দেখুন, খারা জবর, খারাজের উল্টা পেশকে মদের হরকত বলা হয়। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়তে হয়, মানে 1 সেকেন্ড 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, 1 সেকেন্ডের মতো। তো খারা জবর তাহলে কি? খারা জবরটা হচ্ছে লম্বা একটা টান, একদম খারাপভাবে থাকবে। আমরা প্রথমেই পড়েছিলাম যে জবর এরকমভাবে দেওয়া ছিল, কোনো অক্ষরের উপর যদি এরকম দেওয়া থাকে এটাকে আমরা বলতাম জবর। কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা তা অক্ষরের উপর একদম খারাপভাবে টান দেওয়া রয়েছে, এটাই হচ্ছে খারা জবর। তো এরকমভাবে খাড়া আকারে জবর দেওয়া থাকলে সেখানে 1 আলিফ টেনে পড়তে হবে। তারপর খারাজের। খারাজের কি? খারাজেরটা হচ্ছে এই জবরের মতোই এই অক্ষরের নিচে যদি খারা জের থাকে, মানে জেরের মতোই খারাপভাবে দেয়া থাকে, সেটা হচ্ছে জের। আর পেশটা হচ্ছে উল্টা পেশ। আমরা আগে পেশ পড়েছি এরকম, কিন্তু পেশটা যদি এরকম না থাকে, যদি এরকমভাবে থাকে উল্টা দিকে থাকে, তাহলে সেখানে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটাকেই বলা হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ। তো খারা জবর, খারাজের উল্টা পেশকে মদের হরকত বলা হয়। এই জবর জের পেশ এগুলো একটা হচ্ছে হরকত, হ্যাঁ। তো এগুলো হচ্ছে মদের হরকত বলা হয়, এগুলোকে 1 আলিফ টেনে পড়তে হয়। তো এখানে দেখুন, তা খারা জবর তা। আর এমনি যদি এরকম জবর থাকতো তাহলে আমরা বলতাম তা জবর তা, কোনো টানা যাবে না। আমরা আগেই পড়েছিলাম যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, আমরা আগের পর্বগুলোতে সেটি শিখেছি। কিন্তু এখানে রয়েছে কি? খারা জবর, তাই এখানে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তা খারা জবর তা। এরপর এখানে বলবেন সা খারা জবর সা, যেভাবে বের করে। জিম খারা জবর যা। এরপর দাল খারা জবর দা, দাল খারা জবর দা, যেভাবে বের করে এই অক্ষরটি উচ্চারণ করতে হবে। দাল সা, এই দুটাই। এরপর দ একটি অক্ষর রয়েছে, এটাতেও যেভাবে বের করে উচ্চারণ করতে হবে। তো এটা দেখুন, জা খারা জবর জা, সিন খারা জবর সা, শিন খারা জবর সা, সৎ খারা জবর স, সবগুলোতে 1 সেকেন্ড করে টেনে পড়বেন। দত খারা জবর দ, ত খারা জবর ত, দ খারা জবর দ, ফা খারা জবর ফা, কফ খারা জবর অ, কাফ খারা জবর কা, হামজাহ খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা। এরপর দেখুন ইয়া খারাজের। এতক্ষণ আমরা কি বললাম? জবর উপরে, অক্ষরের উপরে এরকম খারা জবর ছিল, এখন অক্ষরের নিচে খারা জের, খারাপভাবে জের, হ্যাঁ। ইয়া খারাজের ই, 1 আলিফ টেনে পড়তে হবে। এরপর র খারাজের রি, এরপর মিম খারাজের মি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই, নুন খারাজের নি,
এবার দেখুন জের এরিয়া শেষ, খাড়া জের এরিয়া আমরা পড়েছি। এবার কিছু উল্টা পেশের, দেখুন এটা হচ্ছে গোল হামজা, হামজার উপর উল্টা পেশ দেওয়া রয়েছে। পেশ কিন্তু আমরা যেভাবে পড়েছিলাম আগে সিধাভাবে পেশ এরকম কিন্তু নয়, এটা দেখুন উল্টাভাবে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এরকম উল্টাভাবে দেওয়া থাকলে সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হামজা উল্টা পেশ ও, হা উল্টা পেশ হো, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ ও, গইন উল্টা পেশ গো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই খারাজের উল্টা পেশের মাস্ক করেছি। এখন এগুলো দিয়ে কিভাবে এই শব্দগুলো গঠন করা হচ্ছে দেখুন। বাজবর বা, লাম খারা জবর লা, বেলা। এখন বলুন তো, বাতে আমি টেনে পড়বো না লামতে টেনে পড়বো? অবশ্যই লাম অক্ষরের ওপর খারা জবর থাকার কারণে এই লামকেই টেনে পড়তে হবে, বেলা। কিন্তু এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে যে ইয়া রয়েছে, এই ইয়া অক্ষরের ওপর কিন্তু এই খারা জবর নেই। হ্যাঁ, তো ইয়া অক্ষরের ওপর বা নিচে জবরজের পেশ কিছুই না থাকার কারণে এই ইয়া অক্ষরকে আমরা পড়ব না। জবরজের পেশ বা কোনো কিছু থাকতে হবে, কিন্তু এখানে কোনো রকম হরকতই নেই। হ্যাঁ, পেশ তানবিন কিছুই নেই, তাই এই ইয়া অক্ষরকে আমরা বাদ দিয়ে পড়ব, শুধু বা এবং লাম এই দুটার উচ্চারণ করব। বা জবর বা, লাম খারা জবর লা, বালা। এরপর আইন জবর আ, লাম খারা জবর লা, এক আলিফ আলা। কাফ জবর কাফ, ফা খারা জবর ফা, এক আলিফ কাফা। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। সিন জবর সা, আইন খারা জবর আ, সা। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। ইতে আমি কিন্তু টানিনি, টেনেছি লাম অক্ষরের উপর খারা জবর, এখানে টেনেছি। এরপর বাজের বি, হা খারা জের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। হামজা খারা জবর আ, এক আলিফ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। ইয়াকে কেন আমরা বাদ দিলাম? কারণ ইয়া অক্ষরের উপর নিচে জবর জের পেশ বা দুই জবর দুই জে দুই পেশ তানবিন কিচ্ছুই নেই, তাই ইয়াকে আমরা বাদ দিব। এরপর ত জবর ত, গইন খারা জবর গ, এক আলিফ ত গ। জাল খারা জবর জা, লাম জেরলি, কাব জবর কা, যালিকা। হামজা হা জবর আহ, ওয়াও খারা জবর ওয়া, আহ ওয়া। এখানে তার জবর তাও, দত খারা জবর দ, তাও দ। এ তাও এখানে টানা যাবে না, কিন্তু আমরা টেনেছি কোথায়? দদ অক্ষরের উপর খারা জবর থাকার কারণে এখানে আমরা টেনে পড়েছি। তারপর হামজা কইন জবর আও, নুন খারা জবর না, আও না। ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। প্রিয় দর্শক, আমি যেগুলো পড়ছি, হ্যাঁ, এই শব্দগুলোই কিন্তু কোরআন মাজিদে থাকে, তাই এই শব্দগুলো যদি ভালোভাবে আপনারা প্র্যাকটিস করেন তাহলে কোরআন মাজিদ পড়তে কোনো অসুবিধা হবে না। তাই এই শব্দগুলো ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন আইন ইয়াজের আই, সিন খারা জবর সা, আই সা। মিম অপেশ মু, সিন খারা জবর সা, মু সা। এরপর হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা। ইয়া তাপেশ ইউথ, লাম খারা জবর লা, ইউথ লা। ওয়াও সাপেশ উথ, কফ খারা জবর অ, উথ অ। এরপর ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস ত। এরপর ইয়া হাপেশ ইউহ, ইয়া খারাজের ই, ইয়াতে এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে, ইউহ ই। ইয়া গইন পেশ ইয়োগ, নুন ইয়াজের নি, ইয়োগ নি। এখানে আমরা টানলাম কেন? আমরা গত পর্বে কিন্তু পড়েছি, দেখুন জেরের বাম পাশের যজমলা ইয়া, তার কারণে এখানে এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়েছি। এরপর দেখুন কফ জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন।
আমরা তানবিন পড়েছিলাম, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো এইখানে দেখুন 2 পেশ, সেটা হচ্ছে তানবিন, এগুলো তানবিন। তারপর খয় জবর খয়, র 2 পেশ রুন, খয় রুন। খ জবর খাও, ফা আলিফ 2 জবর ফান, খাও ফান। তয় জবর তয়, র 2 জবর রন, তয় রন। এরপর দেখুন আর এক লাইন আমি এই পর্বে পড়ে দেব। এরপর বাকি যেই শব্দগুলো রয়েছে সেটি পরের ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এই লাইনটি দেখুন, কাবজের কি, তালিব জবর তা, বা 2 জবর বান, কিতাবান। মিম জবর মা, হামজা খারা জবর আ, এই দেখুন খারা জবর, আলিফের উপর খারা জবর, এটা থাকার কারণে এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়ছি। মা বা 2 জবর বান, মা বান। তারপর লামজেল্লি, বা আলিফ জবর বা, এখানে কেন টেনে পড়ছি? আমরা গত পর্বে শিখেছিলাম যে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, অর্থাৎ সেই আলিফের জবরজের পেশ কিছু থাকবে না, সেটাকেই বলা হচ্ছে খালি আলিফ। তো দেখুন এই খালি আলিফের পূর্বে জবর, অর্থাৎ এই জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কি করতে হয়? এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আমরা তো গত পর্বে শিখেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জেরের বাম পাশে ইয়া সাকিন থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এই দেখুন জেরের বাম পাশে ইয়া সাকিন, এখানে এক আলিফ। তারপর পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে সেখানেও এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এগুলো আমি গত পর্বে আলোচনা করেছি। তো এরপর দেখুন সিন আলিফ 2 জবর সান, লিবাসান। এরপর হাজির হি, সিন আলিফ জবর সা, বা 2 জবর বান, হিসাবান। এখানেও এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এরপর কাবজের কি, র আলিফ 2 জবর র, মিম 2 জবর মান, কি রমান। এরপর সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, তাই এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। বা 2 জবর, বা আলিফ 2 জবর বান, সওয়াবান। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমি আপনাদেরকে খারা জবর খারাজের উল্টা পেশ সহ কিছু শব্দ আপনাদেরকে, তো পরবর্তী পর্বে আমি আরও বেশ কিছু বানান করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাই অবশ্যই 11 নম্বর পর্বটি আপনারা দেখবেন। সে পর্বের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে এবং চ্যানেলের ভেতর গেলেও আপনারা পেয়ে যাবেন। তো কে কে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং 11 নম্বর পর্বটি আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।